এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য একটি ছোট্ট টোটকা আমি আজকে বলবো। দেখুন, ডাল, যে কোনো ডালে কিন্তু ভিজিয়ে রান্না করা উচিত। তবে অনেকেই কি করেন আজকালকার দিনে এই ফার্স্ট লাইফের সাথে তাল মিলিয়ে চলতে থাকার জন্য ডাল না ভিজিয়ে চট জলদি রান্না করে ফেলেন। ওকে, এতে হজমের সমস্যা অনেকটাই বেড়ে যায়। তো আমি বলবো, যতই মাছ মাংস খান না কেন, ডাল একটি ভালো পদ। ডালের মধ্যে কিন্তু সুষম অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আপনার শরীরকে বৃদ্ধির দিকে নিয়ে যায়, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায়। ওকে, প্রোটিন আপনি পেয়ে যাবেন ডাল থেকে। যারা ডাল খান তারা কিন্তু প্রোটিন পান ডাল থেকেও। তো ডাল চটজলদি তৈরি করা যায় এবং ভাত দিয়েও খাওয়া যায়, আপনি রুটি দিয়েও খেতে পারেন। অনেক রকমের ডাল, কেউ অরহর ডাল খান, কেউ মুগ ডাল খান। বেশিরভাগ বাঙালি ফ্যামিলিতে কিন্তু আপনার মুসুর ডালই রান্না হয়, ছোট বা বড় দানার মুসুর ডাল রান্না হয়। এছাড়া আপনার অনেকেই ছোলার ডালও খান, রুটি দিয়ে খেতে ভালো লাগে, নারকেল দিয়ে, চমৎকার। কিন্তু ডাল ভিজিয়ে খাওয়াই বেটার স্বাস্থ্যের জন্য। দেখুন, ডালে আপনার আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কিছুই কিন্তু ভরপুর থাকে আর কি, অর্থাৎ পুষ্টি খুব ভালো দেয়। রুগীরাও কিন্তু ডাল খান, অনেকেই ডালের স্যুপ খান। যারা বয়স্ক ব্যক্তি বা যাদের কোনো শারীরিক অসক্ষমতা আছে তারা অনেকেই কিন্তু ডালটা গ্রহণ করেন। অনেকেই ধরুন মাছ মাংস অ্যাভয়েড করেন যে না, হজমের সমস্যা থাকার জন্য ডালটা অনেকেই খান। এবার দেখুন ছোলার ডাল, লুচির সাথে নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু অনেকেই খান। কিন্তু ছোলার ডাল খুবই চমৎকার জিনিস। মনে করুন মোটামুটি যদি অ্যাভারেজ বলি তাহলে 100 গ্রাম ছোলার ডালে কিন্তু 20 থেকে 22 গ্রাম প্রোটিন থাকে। বেটার, অনেকেই ছোলার ডাল খান প্রোটিন ইনটেক করার জন্য। ভিটামিন বি পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, ফাইবার পাওয়া যায়, এগুলো খুব সুবিধে ছোলার ডালের। অরহর ডাল অনেকেই খান, মোটামুটি অরহর ডালেও তাই। 100 গ্রাম অরহর ডালে প্রায় প্রোটিনের পরিমাণ 20 থেকে 22 গ্রাম থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামও পান এবং আয়রন থাকে। ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু অরহর ডাল খান। ব্লাড প্রেশার আছে যাদের হাই, তাদের জন্য কিন্তু অরহর ডাল বেটার। বিউলির ডাল অনেকে খান, আলু পোস্ত, বিউলির ডাল খুব চমৎকার পদ। মেদিনীপুরের যারা আছেন তারা অনেকেই জানেন চমৎকার পদ, এটি লোভনীয় পদ। তো বিউলির ডালও কিন্তু আপনার প্রোটিন অনেকটাই থাকে, মানে বিউলির ডাল খেলেও কিন্তু প্রোটিন ইনটেক আপনারা করতে পারেন। তো একটু বেশি থাকে, 25 গ্রাম 26 গ্রাম এরকম আপনার প্রোটিন থাকে 100 গ্রামের মধ্যে। মানে 100 গ্রাম যদি বিউলির ডাল নেন, 25 থেকে 26 গ্রাম প্রোটিন তার মধ্যে থাকেই। আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে বিউলির ডালের মধ্যে। মুগ ডালে কি থাকে, মুসুর ডালে কি থাকে? মুসুর ডালে কি থাকে আপনার একই রকম, 100 গ্রাম মুসুর ডালে প্রায় 25 থেকে 26 গ্রাম আপনার প্রোটিন থাকে। এছাড়া ক্যালসিয়াম থাকে, ফাইবার থাকে। হাড়ের সাথে সমস্যা তারা মুসুর ডাল খান। পেটের গোলমাল হলে মুসুর ডাল খান। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর মধ্যে, খুব ভালো জিনিস। আর মুগ ডালে কি থাকে? মুগ ডালে থাকে হচ্ছে আপনার প্রতি 100 গ্রাম মুগ ডালে মোটামুটি থাকছে হচ্ছে আপনার 24 থেকে 25 গ্রাম প্রোটিন থাকে। পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, ভিটামিন বি কমপ্লেক্স এই মুগ ডালে থাকে আর কি, পাওয়া যায়।
ওকে, তো আমাদের মেটাবলিক রেট অর্থাৎ হজম করার ক্ষমতা, ইনটেক করার ক্যাপাসিটি, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করা যায় যদি কেউ পরিমাণ মতো পরিমিতভাবে মুগ ডাল গ্রহণ করেন আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখুন, একটা জিনিস আমরা দেখি যে চট করে ডাল রান্না করে ফেলি না ভিজিয়ে, যে প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম। তো আমি বলি ডাল ভিজিয়ে আপনারা রান্না করে খাবেন, নাহলে কিন্তু হজমের গোলমাল দেখা দেবে, শরীরের ক্ষতি হতে পারে। রান্নার আগে অবশ্যই ডাল ভিজিয়ে আপনারা খাবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে আমি বলতাম না। তো কোন ডাল কতক্ষণ ভিজিয়ে রাখবেন একটু বলে দিই আপনাকে। বিউলির ডাল মোটামুটি 8 থেকে 10 ঘন্টা, বিউলির ডাল মানে যেদিন রান্না করবেন তার আগের দিন ভিজিয়ে রাখবেন। ওকে, আচ্ছা। সবুজ মুগ ডাল 6 থেকে 8 ঘন্টা, হলুদ মুগ ডাল মোটামুটি 40 থেকে 50 মিনিট। আবার বলি, বিউলির ডাল 8 থেকে 10 ঘন্টা, সবুজ মুগ ডাল 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, হলুদ মুগ ডাল 40 থেকে 50 মিনিট হলো। ছোলার ডাল 6 থেকে 8 ঘন্টা, অরহর ডাল 2 থেকে 3 ঘন্টা, আর মুসুর ডাল হচ্ছে 1 থেকে 2 ঘন্টা। চট করে রান্না হয় মুসুর ডাল 1 থেকে 2 ঘন্টা, কিন্তু কোনোটাই কিন্তু 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের দিকে যাবেন না, ওতে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। ওকে, রাজমা অনেকে খান, রাজমাও কিন্তু 10 থেকে 12 ঘন্টা। পরের দিন সকালে রাজমা হবে, আগের দিন বিকেলে ভিজিয়ে রাখুন, 8টা-9টার সময় ভিজিয়ে রাখুন সন্ধ্যেবেলার পর। পরের দিন সকালবেলা ভোর রান্না করে নেবেন। অনেকে 7টা-7টা রান্না করেন আজকাল, সকাল 7:30-তে অনেকের বাড়িতে রান্না হয়ে যায়, ব্যস্ত, 8টার মধ্যে রান্না হয়ে যায়, অনেকে 7টার মধ্যে রান্না হয়ে যায়। আর মটর ডাল সেটা করবেন 8 থেকে 10 ঘন্টা। ওকে, অনেকে কাবলি ছোলা ভেজান, অনেক প্রোটিন থাকে কাবলি ছোলার মধ্যে, 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল ভারী খাবার, ফলে একটু আপনারা মেনটেন করবেন, ভেজানোটা ভালো করে করবেন। ডালের ওপরে কিন্তু যে অংশ, আনপলিশড অংশে কিন্তু অ্যাসিড থাকে, যা পেটে গেলে কিন্তু বদহজম হয় অনেকেই। তাই দেখবেন অনেক বড় রেস্টুরেন্টে কিন্তু ডাল ভিজিয়ে রান্না করে দেয়। বাড়িতেও তো আমরা করতে পারি না সময়ের অভাবে, কিন্তু করে থাকা উচিত। ডাল কিছুক্ষণ জলে ভেজানো থাকলে কি হয়, অ্যাসিডটা ধুয়ে চলে যায়। ওকে, তো এছাড়া ট্যানিন থাকে ডালের মধ্যে, পলিফেনল থাকে, এই ইনগ্রেডিয়েন্টগুলো আমরা জানি, এগুলো থাকে ডালের মধ্যে। আপনারাও জানতে পারেন, আপনারা যদি গুগল সার্চ করেন আপনারাও জানতে পেরে যাবেন। দেখুন, ফাস্ট লাইফের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমরা অনেক কিছুই করি। এই ফ্রিজ থেকে খাবার বের করলাম, চট করে গরম করে খেয়ে নিলাম মুহূর্তের মধ্যে ওভেনের মধ্যে, সেটা উচিত নয়। তারপরে বাইরে থেকে এসে ঠান্ডা জল খেয়ে ফেললাম, গল গল করে অনেকটাই খেয়ে ফেললাম, ডক করে খেয়ে ফেললাম, সেটাও খারাপ। এছাড়া রাস্তা থেকে কোনো খাবার কিনে আনলাম, গরম গরম খাবার, ঠান্ডা করে আবার গরম করে খেলাম, সেগুলোও খারাপ। মূলত অম্বল, বদহজম, ঠিক মতন সময় মানে বাথরুম না পাওয়া, বারবার ওয়াশরুম অ্যাক্সেস করা, এই সমস্যাগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়। এছাড়া যারা গৃহস্থ বাড়ি তারা অনেকেই কিন্তু ডাল ভাত নানা রকম ভাজাভুজি খেয়ে থাকেন, তার সাথে মাছের ঝোল তো থাকেই, বা চিকেন থাকে, ইত্যাদি থাকে। তো মূলত যেহেতু ডাল ভাতটা প্রায় পরিবারের সবাই খায়, অনেকে বলেন আমি পটল খাবো না, সবজি খাবো না, আমাকে তুমি সয়াবিন দাও, নো প্রবলেম। অনেকে বলেন আমি সব কিছু খাবো না, আমাকে তুমি ডাল দাও, শুদ্ধ দাও, একটু মাছ দাও, তাও নো প্রবলেম। কিন্তু দেখবেন কমন থাকছে ডালটা, বেশিরভাগ ফ্যামিলিতে ডাল কমন থাকে। তো তার জন্য এই পদ্ধতি আপনাদের অবলম্বন করা উচিত, যে রান্না করার বহুক্ষণ আগে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, যে ডালের ক্ষেত্রে যেরকম বিউলির ডাল 8 থেকে 10 ঘন্টা, কাবলি ছোলা 10 থেকে 12 ঘন্টা, মটর ডাল 8 থেকে 10 ঘন্টা, মুসুর ডাল 1 থেকে 2 ঘন্টা, রাজমা 10 থেকে 12 ঘন্টা, বুঝতেই পারছেন, অরহর ডাল 2 থেকে 3 ঘন্টা, সবুজ মুগ ডাল 6 থেকে 8 ঘন্টা, হলুদ মুগ ডাল 40-50 মিনিট, ছোলার ডাল 6 থেকে 8 ঘন্টা, এইভাবে ভিজিয়ে রাখুন। এইভাবে খেলে যে খাবারটি আপনি খাবেন সেটি আয় দেবে, শরীরের পক্ষে ভালো হবে এবং আপনারা সুস্থ থাকবেন। তার জন্যই আমি আজকে এই ছোট্ট একটি পয়েন্ট আলোচনা করলাম। সহজ জিনিস, আপনারা নিজেরা করতে না পারলেও বাড়িতে যিনি থাকেন, যিনি আপনাদের কিচেন হেল্প করেন, বা যিনি কিচেন মেড বা আপনার ফ্যামিলি হেল্প যিনি করেন, তাকেও বলবেন এরকমভাবে রান্না করার আগে, পরের দিন রান্না করার আগে আগের দিন আপনারা এসে চিন্তা ভাবনা করেন পরের দিন কী করবেন, সেই অনুযায়ী সব কিছু সাজিয়ে এইভাবে করতে। বা বাড়িতে যদি কোনো কাজের লোক না হতো, যদি আপনারা নিজে রান্না করেন, যদি আপনারা নিজেরাই এই ধরনের রান্না বান্না করে দেখেন বাড়ির মা বোনেরা, তাদেরও বলে দেবেন যে এই পদ্ধতি ফলো করে করতে, ফলে আপনাদের হেলথ ভালো থাকবে।
আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,